ঈদুল ফিতরের ছুটির মধ্যে আমার বন্ধুগণ, আমার বাবাজিরা দক্ষিণ অঞ্চল থেকে, আমার ভাইরা ঢাকাগামী, আরিচা ঘাটগামী, বাবাজি ফেরি দৌলতিয়া ঘাট থেকে যখন বাজার পাটুরিয়া আসবে, আমার ভাইরা আরিচা ঘাটে আসবে। ওই ফেরির মধ্যে কি ঘটনা ঘটেছে সবাই জানেন। আমার বন্ধুগণ, একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। কিন্তু বাবাজি, ওই বাসের মধ্যে একজন মায়ের জীবনী আমাদের কানে চলে এসেছে। যেই ছেলেটাকে আপনারা অনেকে মোবাইলে দেখেছেন, যেই ছেলেটাকে আপনারা অনেকে টিভিতে দেখেছেন, সাংবাদিকদের কাছে জবানবন্দি দিতে দেখেছেন, আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই বাস যখন নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে যায়, ছেলেটাকে সাংবাদিক জিজ্ঞেস করলো, তুমি পারে উঠে ফেরির নোঙ্গর ধরে নাই, তুমি প্লাটুনে উঠে তুমি যে স্টিল ধরে তুমি বারবার পানির মধ্যে তাকায় বলতেছিলা, ও আমার মা, ও আমার মা, তুই আমারে বাইর করে দিলি, তুই কেন বাইর হইলি না? ছেলেটা তখন কান্দা ডাক দিয়ে বলে, বাবারা, আঙ্কেলরা কি বলবো, আমার আব্বু ছুটি পায় নাই, আমার আব্বু কয়েকদিন পর ছুটি পাবে, আমার মা অসুস্থ, অসুস্থ মা আমাদের দুই ভাই বোনকে নিয়ে বাসে উঠতেছে, নানু বাড়ি থেকে বাবার বাড়ি যাইতেছে, অর্থাৎ আব্বা যেখানে থাকে ঢাকা থাকে, ঢাকা যাব, আমার মা অসুস্থ, আমার ছোট বোন ঝালমুড়ি খাবে। আমার মা বলল, খোকা 20 টাকার ঝালমুড়ি কিনে নিয়ে আসো। আমি ঝালমুড়ি কেনার জন্য নামলাম। ও আঙ্কেলগণ, ঝালমুড়ি কিনিয়া আমি উঠলাম, আমার বোনকে আমার মা খাওয়াই দিবে, আমারে খাওয়াই দিবে। মা আস্তে করে ঝালমুড়ি ঠোঙ্গাটা নিল, ঠোঙ্গাটা নিয়ে যখন আমার হাতে দিল, খাও বেটা খাও, আর মা কাঁচামরিচ বেছে বেছে আমার মা আমার বোনকে খাওয়ায়। হঠাৎ করে মুখে দিতে না দিতেই কেমন করে জানি আমাদের গাড়িটা হেলে দুলে পানিতে পড়ে গেল। আমার মা মুড়ি ঠোঙ্গা ফেলে দিয়ে, আমার মা অসুস্থ, আমার মা দুইটা হাত দিয়ে দুইটা সন্তানকে ধরল। পানির মধ্যে মাছ ডুবে গেছে, আমার মা, আমি বেটার চিন্তা না করে মাকে আমার হাত দিয়া, মায়ের হাত দিয়া, মা আমাকে জানালার শিকের নিচ দিয়া মাথা ঠেলা দিয়া বের করে দিল। মা পানির তলে বলতেছিল, বাবা তুই বেঁচে থাক, আমি মরে যাই, আমার দুঃখ নাই। আমার মা আমি বেটারে জানালা দিয়া বের করে দিল। আমার বোনকে বের করার চেষ্টা করেছিল, কিন্তু আমি যতটুকু জানি বোন আমার সাঁতার জানে না, তাই আমার বোন পানিতে ডুবে মারা গেছে। আমার মায়ের লাশ আমি পাইছি, আমি পারে উঠে এসেছি, কিন্তু আমি আমার মায়েরে পাইলাম না। এই জন্য আমি আমার মায়েরে ডাকি, ওই মা তোরে দেখি না কেন? মুসলমান ভাইরা আমার, এর নাম হলো মা। ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বলে, স্বামী গো, তুমি তো বাবা, আমি তো মা, আমি মার মর বড় ভয় হয়, না জানি আমার বেটার কোনো ক্ষতি হইয়া যায়, আমার সন্তানের কোনো ক্ষতি হইয়া যায়। মুসলমান ভাইরা আমার, এর নাম হলো মা। আমি জানি না এই ময়দানে কার মা নাই, কার বাবা নাই। একটু বসে থাকেন রে ভাই, আমার আল্লাহ সন্তানদের চোখের পানির বদলতে মা বাপকে মাফ করিয়া দিবে। ও সোনার ভাইয়া, এখান থেকে যাই আর কি করবা? হয়তো বা তুমি ঘুমাইবা, নতুবা আগামীকালকের কর্মের রুটিন তুমি সাজাইবা। এমন তো হতে পারে আজকের মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল, আগামীকালকে তোমার আমার জন্য কবর মাটি বায়না হতে পারে। কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি রে কাফনে কাফন তৈরি হয়ে গেছে, কার জন্য জানি রে কবর মাটি বায়না হয়ে গেছে,
কার জন্য জানি আমার বন্ধুগণ জন্নার বাসেরি হয়ে গেছে। কাজী কিসের বাহাদুরি, কিসের তোর চিন্তা ভাবনা, একটু দিলটা নরম করে কান্নাকাটির চিন্তা করেন বাবা। আমার বন্ধুরে ইমাম বুখারীর মা কান্দে ডাক দিয়ে বলেন, স্বামী ও স্বামী, এই জন্য আমি কান্দি, আপনি দোয়া করেন আল্লাহ পাক যেন স্বপ্নের ব্যাখ্যা ভালো বানিয়ে দেয়। বলতে বলতে বাজান ইতিমধ্যে আজান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান যখন হয়ে গেল ইমাম বুখারীর বাবা মসজিদে চলে গেলেন। মসজিদে যে নামাজ আদায় করলেন, নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ আনতে লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। ইমাম বুখারীর বাবা নামাজের পর তার দোস্ত আহবাব হযরত উলামায়ে কেরামের কাছে গেল। আলেমের কাছে যাইয়া আমার বন্ধুগণ সালাম দিয়া সুন্দর করে ডাক দিয়ে কয়, দোস্ত মোহতারাম কেমন আছো? ডাক দিয়ে বলতেছেন, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? বলে, দোস্ত রে ভালোই তো ছিলাম, কিন্তু বিবির টেনশনে বাসি না। আমার বিবি গত রাত্রে একটা স্বপ্ন দেখেছে। তবে তুমিও জানো আমার বিবির গর্ভে সন্তান আছে। আমার বউ গর্ভে সন্তান নিয়ে গত রাত্রে একটা স্বপ্ন দেখছে। যে স্বপ্নটা দেখার পর থেকে বউ আর ঘুমায় না, বিবি আর ঘুমায় না, খালি কান্দে, এমনকি খানাও ছেড়ে দিয়েছে। দোস্ত আমি তোমার কাছে এসেছি স্বপ্নের ব্যাখ্যাটা জানার জন্য, তুমি একটু বলো না ভালো না মন্দ। দোস্ত ডাক দিয়ে বললেন, সন্তানের বাবা, আগে তুমি স্বপ্নের কথা বলো, কি স্বপ্ন দেখেছ? ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কয়, আমার বিবি গত রাতে স্বপ্ন দেখেছে। কষ্ট হচ্ছে? দোয়া করে দেব? আপনারা বললে দোয়া করে চলে যাই। হ্যাঁ, দোয়া করে দেব নাকি চলবে? চলবে। দুই একজনের ওঠাউঠি দিকে চলে যাবে। যারা কৃষক মানুষ আছেন, ধান কাটার পরে দেখবেন রোদে শুকানোর পর শেষ একটা হাওয়া লাগানো হয়, বাতাস। অরিজিনাল ধান কোনটা আর চিতা কোনটা, তখন ওই বাতাসের ঠেলা দেখবেন ধানের রূপ নিয়ে কিছু চিতা দূরে সরে চলে যায়। এখন যদি গৃহস্থ ব্যক্তি কয়, ধান উড়ে যাচ্ছে রে, ধান উড়ে যাচ্ছে রে, আসলে ধান যাচ্ছে না চিতা যাচ্ছে? তো খোদার রহমতের বাতাস শুরু হয়ে গেছে। দুই একজন উষ্টুঙ্গা মার্কা, চিতান মার্কা হয়ে উঠে উঠে যাবে। আপনি যদি আমগঞ্জের লোক চলে চলে যাই, কথা কয় না। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহর বান্দা ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, আমার বিবি গত রাতে স্বপ্ন দেখতে পেয়েছে, বিবির গর্ভের পেট বারবার উঁচু হয়ে যায়, এমন উঁচু হয়ে গেছে আর নিচু করা যায় না। এই কথা শোনা মাত্র ইমাম সাহেব হুজুর আস্তে করে দোস্তরে ডাক দিয়ে কয়, দোস্ত এদিক আসো, তোমার হাতটা দাও। হাতটা ধরে নিয়ে বুকের সাথে লাগাইয়া জরে ধরে ইমাম বুখারীর বাবার কপালে একটা চুমা দিল। চুমা দিয়া কয়, দোস্ত স্বপ্নে আমি স্বপ্নের ব্যাখ্যা পরে বলবো, আগে আমার হাতে হাত রেখে প্রমিস করো, শপথ করো, ওয়াদা করো, কাল কিয়ামতের ময়দানে এই সন্তানের উসিলায় যদি আল্লাহ তোমারে জান্নাত দেয়, আমারে থইয়া তুমি জান্নাতে যাইবা না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, দোস্তরে, হ্যাঁ দোস্ত, আমি আসলাম স্বপ্নের ব্যাখ্যা জানার জন্যে, কিন্তু তুমি আমাকে জান্নাতে নেওয়ার ওয়াদা চাচ্ছ, বুঝলাম না তোমাকে জান্নাতে নেওয়া। ডাক দিয়ে বলে, দোস্ত তোমার কপাল আমি ইতিপূর্বে দেখেছি, বিগত দিনে তোমার কপালে এত নূর আমি চমকাইতে দেখি নাই। আজকে তোমার কপালে যে নূর দেখতেছি, এটা মুহাম্মদী নূর, ইসলামের এলেমের নূর, কোরআন সুন্নাহর এলেমের নূর। এই নূর দেখে আমার দিল সাক্ষী দেয়, তোমার পরিবারে তোমার বিবির গর্ভে এমন একটা সন্তান আল্লাহ দিয়েছে, যে সন্তান হবে নূরানী জান্নাতি সন্তান। লিল্লাহে তাকবীর। এইবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কয়, দোস্ত
ঠিক আছে আমি ওয়াদা করব, তবে তুমি আমার হাত ধরে ওয়াদা করো দোস্ত, আল্লাহ পাক যদি আমাকে জান্নাত দেয় আমি তোমাকে নিয়ে জান্নাতে যাব, আর আল্লাহ যদি তোমারও মাফ করে জান্নাত দেয় তুমি আমারে থুইয়া জান্নাতে যাইবা না। কেননা আমরা দুইজনই একই উস্তাদের ছাত্র। এবার দুই বন্ধুকে ওয়াদা দিলেন। লক্ষ্য করবেন ভাইয়া, বড় জোড়া 10-15 মিনিটের মতন আমি স্টেজে আসি। অনেক সময় সান যুবক বন্ধু বাবারা অপেক্ষায় আছেন, শরীয়তপুরীর কণ্ঠ থেকে একটু আগের মতন আজান শুনবো। হ্যাঁ ভাইয়া, অস্থির হবেন না, আমি আজান দেব ইনশাআল্লাহ। তবে বাজান আমাকে কথাটা শেষ করতে দেন। শোনা চান ভাইরা আমার, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। পর্দার অন্তরার মা বোনেরা খুব খেয়াল করবে। এবার ইমাম বুখারীর বাবা আর ইমাম বুখারীর বাবার বন্ধু, ইমাম বুখারীর বাবার বন্ধু দুইজন মিলিয়া ওয়াদা যখন শেষ হয়ে গেল, এইবার ডাক দিয়ে কয়, দোস্ত এখন বলো আমার বিবির গর্ভের সন্তানের এই যে স্বপ্ন দেখলো, এই স্বপ্নটা ব্যাখ্যা ভালো না মন্দ বলো। ডাক দিয়ে বলল, দোস্ত ব্যাখ্যা পরে বলছি, আগে আমার আর একটা কথা শোনা লাগবে। ওই কথাটা জানলেই আমার দ্বারা ব্যাখ্যা করা সহজ হয়ে যাবে। ডাক দিয়ে বলে, দোস্ত বলো তুমি কি শুনতে চাও? বলে, দোস্ত তোমার বিবির গর্ভে সন্তান আসার পর, অর্থাৎ তোমাদের সংসারের সন্তান হবে, তোমাদের বিবির গর্ভে সন্তান আছে, এই আলামত বুঝতে পারার পর তুমি আর তোমার বউ কি কি দোয়া করছো এই সন্তানকে উদ্দেশ্য করে, যদি আমাকে একটু বলতা তাইলে আমার জন্য সহজ হয়ে যেত। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কয়, দোস্ত রে শুধু দোয়া নয়, আজকেও দোয়াটা পড়ে আসছি দোস্ত। বলে, কি কি দোয়া বলো না। ভাইজান আমি আবার বলছি, কোনো মা বাপ যদি এই সন্তানদের উদ্দেশ্যে এই দোয়াগুলি পাঠ করে, তাদের সন্তান আলেম না হইলেও হাফেজ না হইলেও আল্লাহ তাদের সন্তানদেরকে সুসন্তান বানায় দেয়, নেককার সন্তান বানায় দেয়। বাবাজি অনেক বন্ধুর জানা আছে, রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ ততই শুধু ক্লিয়ার হতেই থাকবে। লাগবে না কোনো চা, লাগবে না কোনো পানি, লাগবে শুধু আমার আল্লাহর দয়ার মেহেরবানি আর আপনাদের অন্তরের আন্তরিকতার দোয়ার খনি। বলেন না কবুলের মালিককে। এবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কয়, দোস্ত আমি আর আমার বিবি সন্তানের আলামত বুঝতে পারার পর প্রতিনিয়তই 7টা দোয়া পাঠ করি। কোন কোন আয়াত ফুল আয়াত, কোন আয়াতের অংশ, কোন আয়াতের অংশ বিশেষ। এবার বলবেন হুজুর সেই 7টা আয়াত কি কি? আমার বন্ধুগণ আমিও আমল করেছি, আমার দোস্তদেরকে আমল করার ওয়াদা করাই, আমার ভক্তদেরকে আমল করার ওয়াদা করাই। আজও বাজান আপনাদের আমলের জন্য কথাটা বলতেছি। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, 7টি দোয়া আমি আর আমার বিবি এই সন্তানকে উদ্দেশ্য করে আল্লাহর দরবারে করি। নাম্বার 1, নাম্বার কাগজ কলম থাকলে লিখে নেন। 1 নাম্বার, রব্বি হাবলি মিনাস সালিহিন। 1 নাম্বার, রব্বি হাবলি মিনাস সালিহিন। বলে 2 নাম্বার, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। বলে 3 নাম্বার হলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
বলে দোস্ত 4 নাম্বার, বলে 4 নাম্বার হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলে 5 নাম্বার, বলে 5 নাম্বার দোয়া পাঠ করি রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। এবার বলে 6 নম্বর কি? বলে 6 নম্বর দোয়া পাঠ করি আমার সন্তানদের উদ্দেশ্যে, আমি আর আমার বিবি এই দোয়াটা পাঠ করি। 6 নম্বর সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলে 7 নম্বর দোয়া কি? বলে 7 নম্বর দোয়া হলো 7 নম্বর দোয়া হইল 6 দোয়া যে পাঠ করি এই 6টি দোয়া যেন বিফলে না যায়, কবুল যেন হইয়া যায়, এই জন্য আমরা 7 নম্বর দোয়াটা পাঠ করি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এবার দোস্ত ডাক দিয়ে বলে আর বলা লাগবে না দোস্ত, এই 7টা দোয়া পাঠের উসিলায় আল্লাহ পাক তোমার দোয়া আর তোমার বিবির দোয়া এমন ভাবে কবুল করছে। আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে দোয়া কবুল করেছে দোস্তরে, তোমার বিবির গর্ভে যে সন্তান আছে এই স্বপ্নের ব্যাখ্যা শোনো দোস্ত। তোমার বিবি স্বপ্ন দেখতে পেয়েছে তোমার বিবির গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, এইটার ব্যাখ্যা হইল তোমরা যে দোয়া পড়েছ তোমাদের সন্তানকে উদ্দেশ্য করে আল্লাহ পাক কবুল করে ফেলেছে। আল্লাহ রব্বুল আমিন মঞ্জুরি দিয়ে দিয়েছে, আল্লাহ রব্বুল আমিন কবুল করেছেন। দোস্ত কেমন কবুল করেছে শোনো, তোমার বিবি দেখেছে তোমার বিবির গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, এইটার ব্যাখ্যা হইল তোমার বিবির গর্ভে যে সন্তান আসতেছে এইটা একটা নুরানি সন্তান, ছেলে সন্তান হবে। আর তোমার এই সন্তানের ইলমের মাথা, ইজ্জতের মাথা, সৌন্দর্যের মাথা, সম্মানের মাথা, ধন সম্পদের মাথা এত উঁচু হবে কিয়ামত পর্যন্ত কেউ কোনোদিন নিচু করতে পারবে না। লিল্লাহে তাকবীর। এবার আবার বলেন পৃথিবীর সব পাতার চাইতে দামি পাতার নাম কি? কোরআন সুন্নাহর পাতা। আবার বলেন কি পাতা? এবার আলোচনা বুঝে থাকলে বলেন তো দেখি কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ থাকবে কি থাকবে না? কিয়ামত পর্যন্ত বুখারী শরীফ থাকবে কি থাকবে না? তাহলে বুখারী শরীফ যতদিন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সম্মান সম্মান ততদিন। ঠিক কিনা বলেন? জি জি। তাহলে 1 নম্বর হলো বট পাতা, 2 নম্বর হলো নারকেলের পাতা। এবার আসেন 3 নাম্বার। শীত মৌসুমে একটা পাতা দিয়ে তরকারি রান্না করলে তরকারির মোটামুটি গ্রান বাড়ে। আপনাদের এই অঞ্চলের ভাষায় বলে রান্ধুনি পাতা। আবার মেয়ে ছেলেরা অনেকে নওগাঁর আঞ্চলিকতা বলে আন্দুনি পাতা দিসনি, কথা কয় না। ওটা কি পাতা বাবা? ভাই ঠ্যাংটা নামায় বসেন দাদা। আমার বন্ধুগণ, কি পাতা? আন্দুনি পাতা, মানে রান্ধুনি পাতা, রাধুনি পাতা, যেটাকে আমাদের বাংলা ঢাকায় বলে ধনিয়া পাতা। কি বলে? বলে ধনিয়া পাতা। আবার বলেন কি পাতা? মুখস্থ করে জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি, আগামীকালকে বেঁচে নাও থাকতে পারি। আমার ভাইরা আমার সাথে দোয়া করলে ঠকবেন না, আর এই চেহারার দিকে তাকাইলেও ঠকবেন না। আমি কয়েকদিন আগে মদিনা থেকে এসেছি, আল্লাহ বাঁচায় রাখলে আবার আগামী মাসের 19 তারিখ
আল্লাহ চাহে তো সোনার মদিনায় হজের সফরে আমি চলে যাব। 2014 সাল থেকে শুরু করে 2026 পর্যন্ত কন্টিনিউ প্রতি বছর আমার কয়েকবার যেতে হয়। আপনারা অনেকে জানেন যে গোটা রমজান মাস আল্লাহ আমাকে মদিনা রাখেন। এরপরে আবার হজের মৌসুমে আরাফাতের মাঠে আমার হাজিরা দিতে হয়। তো আমার বন্ধুগণ, শুধুমাত্র করোনার বছর, মহামারীর বছর আমি যেতে পারি নাই। আমাদের বাংলাদেশের অনেক মানুষই যেতে পারেন নাই। সৌদি গভর্নমেন্ট স্বাস্থ্য সুরক্ষার জন্য ভিসা বন্ধ করে দিয়েছিলেন। তো আমার এই কাবা ধরা হাতের সাথে আপনারা হাত উঠাইয়া দোয়া করে যাবেন তো ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি আপনাদেরকে ভুলবো না। রসুলের রওজায় আপনাদের পক্ষ থেকে দুরুদ ও সালাম পৌঁছায় দেব ইনশাআল্লাহ। এবং যেদিন কাবা ধরব, সাফা মারোয়া দৌড়াদৌড়ি করব, সেদিনও যেখানে যেখানে দোয়া কবুল হয় ও জায়গায় অবস্থান করে আপনাদের জন্য দোয়া করব। আপনাদের জন্য আমি দোয়া না করলে দোয়া করবে কে? কেন? আপনাদের সাথে আমার একটা আত্মার সম্পর্ক আছে। আপনারা আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত। কি জন্যে? এই দেশ আমার মায়ের দেশ, এই দেশ আমার মায়ের দেশ। আমার বাবা যদি ঢাকা বিভাগ থেকে এসে রাজশাহী বিভাগে নওগাঁ জেলায় বিয়ে না করত, তাহলে আমি শরীয়তপুরি হইতাম না। কথা কয় না? তো এতটুকুন দাবি করে বলতে পারি, কাল হাসর ময়দানে যদি আল্লাহ কোন উসিলে আমাকে মাফ করে জান্নাত দেয়, তাহলে আপনাদেরকে, নানার বাড়ির দেশের মানুষদেরকে থুয়ে যেতে পারবো না। আর আল্লাহ যদি আপনাদেরকে দয়া করে মাফ করে জান্নাতে দেয়, আপনারাও আপনাদের ভাগ্নাকে, নাতিকে থুয়ে যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি আত্মার আত্মীয়, রক্তের ভক্ত। আর একটু খাস বাংলায় কই, হামরা হামরাই বা। কথা কয় না নাকি? পর কেউ হামরা হামরাই। আবার কন, আবার কন, আবার কন, হামরা হামরাই। জি, আসেন আবার পাতার দিকে চলে যাই। 1 নাম্বার বট পাতা, 2 নম্বর নারিকেল পাতা, 3 নম্বর ধনিয়া পাতা, 4 নাম্বার আর একটা পাতা আছে, যে পাতা গোস্তে দেয়, পোলাওতে দেয়, ডাল পাক করলেও দেয়। আমার মতন লেখলেখা লম্বা। কথায় কন আবারে, কি পাতা বা? তেজপাতা। জি, আর লম্বা না করি, আর একটা পাতা আছে, যে পাতা জাংলায় হয়, শীত মৌসুমে খুব ভালো লাগে। ওই পাতা আর পাতার ডগা দিয়ে যদি ষাটি মাছ ভাঙ্গা, কাঁচামরিচ চিরা, জি এই যে লাউ পাতা, বলেন কি পাতা? আর ভাইজান বলছেন পুঁই শাক পাতা। আসেন পুঁই শাকের একটা ফজিলত বলি, স্বাদের ফজিলত। জাল মাছ, সব জাল মাছ লয়, যেটা ওই বারগাজের, বারগাজ কয় না, কি কয়? বাকরাস, বাতরাস। আমাদের ঢাকায় কয় কচুরি পানা, নাকি কয়? ওটার মধ্যে যে জাল মাছ বেঁধে থাকে, ওই জাল মাছ দিয়া আর শুকনা মরিচ ঠিটা করে যদি ওই পুঁই শাকের পাতা দিয়ে রান্না হয়, মুখ লাড়ছে, কি যে স্বাদ ভাই। তো লাউ পাতাও গেল, পুঁই পাতাও গেল। আর একটা পাতা আছে দাদা, যে পাতা ইদানিং অনেক বুড়া জোয়ান পাল্লায় পরে, ধান্দাত পরে, নওগাঁর ভাষায় কয় তন্তারাত পরে, তান্তারাত পরে, ঝোগে তালে হাতের তালু ডোলা ডোলা খায়। ওটা কি পাতা বা? ওই যে আস্তে কথা কয়, কি পাতা? জোরে কও। আমি তো মনে করি আমার দেশে যতগুলি কারণে যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে, সবচাইতে বেশিরভাগ যুবক ধ্বংস হচ্ছে মাদক সেবন করার কারণে। কথা বলেন ঠিক কিনা? কি সেবন? মাদক সেবন। কিন্তু দুঃখ কমু কার কাছে বা? কার কাছে দুঃখ কমু? কোনবা দেশত যাই বিয়ে হওয়ার পরে কথা কয় না, শাশুড়ির সাথে, শ্বশুর শাশুড়ির সাথে কথা কয় না।
গ্রামের কারোর সাথে কথা কয় না। এখন শাশুড়িকে গ্রামের মানুষ কয়, কি বিয়ে দিল তোর বেটি, কার সাথে বিয়ে দিল, কি বোবা, কারোর সাথে কোনো রাও মাত পারে না, কথা কয় না। এখন শাশুড়ি বলতেছে কি কমো, আমার সাথেই কথা কয় না। এই নিয়ে দিছে অভিযোগ, মানে বরের বাপমার কাছে অভিযোগ দিছে। এখন এই বরের বাপ মা বলতেছে, বউ আবার লিবে যাস, দিবেনি, ভালো মন্দ কোনো কথা কইস না, খালি যাস আর খাস আর চলে আসিস বউ লিয়ে, এবার যাস। তখন কিন্তু কেমন তাহলে ভালো হওয়া কি করে, ভালো যদি হবার চাইছে, বউ যদি ভালো মতো নিবার চাই যায় না, কথা মতা কোষ, হু হা কোষ, ডাক শাক দিস, বলছেন কথা আমার। তো এবার গেছে, যাইয়া দেখে দে বাবা কি সুন্দর হামরা হামরাই, আবার পিছন দিয়ে কথা মন হচ্ছে হামরা হামরাই। তো এবার যাইয়া দেখে দে শাশুড়ি পাক ঘরে মোটামুটি রান্না বান্না করতেছে, দেখ কয় আচ্ছা আমার গো আমার ভালো আছে, ভালো তো আছি তো কেবা জামার মুখ বুলি ফুটছে দেখা যায়। তখন এই শাশুড়ি করছে কি, নিজের ওই নিতম্বর নিষেধ থেকে পিড়া কয় না কি কয়, ফিরা কয়, ফিরা যাই বসপা দিছে, বসবা তোমার এই কথা শোনার জন্য কতদিন রোজা আছি বা কত মান্যত করছি, আর যাইকে কথা কয় না। ভালোই হলো বা, পরাণ আমার ঠান্ডা হয়ে গেল। কয় আম্মা ভালো, এতদিন কথা বলি নাই শরমে। তবে একটা কথা কি আম্মা, আপনি গত কয়েকদিন আগে তো আমাদের বিবাহ হলো না আপনার মেয়ের সাথে, এই অনুষ্ঠানে যে আপনারা খাওয়াইছেন, আমাদের বাবা বাড়ির লোকজন খুব প্রশংসা, খুব ভালো হয়েছে আম্মা রান্না বান্না। তো একটা কথা কি জিজ্ঞেস করতেছে, আম্মা আপনার কি বিয়ে হয়েছে? বোঝেন নাই মনে কথা, শাশুড়ি জিজ্ঞেস করতেছে আপনার কি বিয়ে হয়েছে? কারণ আমার যে আপনার মেয়ের বিয়েতে যে খাইদাই হলো, এরকম আপনার কি বিয়ে হয়েছে? শাশুড়ি কয় বাবা তুই এতদিন চুপ আসলু, তুই চুপই থাকবা, তোর কথা কর দরকার নাই। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, বিচার কার কাছে দিবেন? কথা বললেও দোষ, কথা না বললেও দোষ। আর আমাদের দেশে মাদক সেবন যারা করে তাদের বিচার হয়, মাদক বিক্রি যারা করে তাদের বিচার হয় না। এটা অটো ড্রাইভার চার্জারের ড্রাইভারকে পাবে গাঁজা সহ, পিঠা মনে করো সপাট করে জেলখানা ঢুকে দিবে, কিন্তু এই কথা কবে না যে তোর বিচার পরে হবে, আগে কত দেখি ঘোষগ্রাম এলাকায় মাদক দিল কে, তো কথা কয় না, আস্তে কথা ধরে কথা কয়। এই জন্য গাছের গোড়া কাটতে হবে, গোড়া কেটে দিলে এমনি দেখবেন গাছ পাতা মাতা সব মরে যাবে, কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহিবুল দান করে। তো বাবা ওই পাতার নাম কি বাবা? গাঁজা পাতা। আবার পানের সাথে একটা পাতা খাওয়া হয়, ও পাতার নাম কি পাতা? আলা পাতা। জাস আর লম্বা না করি, আর একটা পাতা খাই, এটা আমি নিজেও খাই, আপনারা অনেকে খান। চুন দিলে ভালো লাগে, চুন কম হলে ঝাল লাগে। কি পাতা বা? পান পাতা। আর লম্বা না করি, দুটি কথা বলেই আমি কথা শুরু করে দিতেছি। এত পাতা বললাম, আমাদের বিবেকে একটা পাতা আছে, যে পাতাটার নাম হলো ইতিহাসের পাতা। কথা কয় না, কি পাতা? ইতিহাসের পাতা। আর ধর্মীয় রীতিনীতি মানার জন্য আমরা মুসলমানদের জন্য একটা পাতা আছে, সে পাতা হলো কোরআন সুন্নাহর পাতা। যেরকম কি পাতা? কোরআন সুন্নাহর পাতা। এবার আপনারা বলেন তো দেখি, পৃথিবীর সব পাতার চাইতে দামি পাতা কোন পাতা বা? মাশাআল্লাহ, এই তো বুঝতে পারছেন বাবা। আমার ওয়াজ তো জানেন যে একটা আমি ক্লাস করাই, অনেক মানুষ অনেক বদনাম করে, হেই কোরআন হাদিস নাই, কিছু নাই। বাবা তোর যা আছে তুই ওটা নিয়ে চলবা, আমার জীবন তোর করা লাগবে না, আমি জিঙ্কে আছি উঙ্কাই আছি, কথা কয় না। আর যদি তুই আমার কাছে টেকা পাস, জমি জমা লিয়া যদি ভেদাল থাকে তা আসিস, মিটা দিমুনি, কথা কয় না, ঠিক আছে না? ও তো বহুত বহুত কিছু কওয়া যায়, কিন্তু সামনাসামনি ওই কওয়ার কলিজা হয় না, ঠিক না? আপনাদের এই মাহফিলকে কেন্দ্র করে কোন বা ব্যক্তি হিংসা করে একটা পোস্ট দিছে
যে ওয়াজ মাহফিলে লোক নাই, ওয়াজ হবে না। মানে সন্ধ্যার পরের পোস্ট দিয়া বলছে যে আজকে ঘোষগ্রামের ওয়াজ হবে না, ওয়াজ আর এখন মানুষ শোনে না। পরে এসে খবর নিয়ে দেখলাম যে ওর কামই খালি আঙ্গুল দেওয়া। কি দেওয়া? কথা কয় না। যারা বেশি আঙ্গুল দেয় তারা কিন্তু মাঝে মাঝে বাঁশও খায়। কথা কয় না। আঙ্গুল দিলে তেমন লাগে না, কিন্তু বাঁশ দিলে কিন্তু সিরা ফেরে যায়। কাজে বাঁশ যদি খাবার না চাস, আঙ্গুল দেওয়া বন্ধ করিস। সালিম জায়গা খুঁটলে ঘাও করিস না বা। কথা কয় না। ঘাও যদি করিস তাহলে মলম কিন্তু আমরা দিবার জানি। যারা আস্তে কথা বলবে সম্ভবত তারা বাতিলকে ভয় পায়। জোরে কথা বলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সবচেয়ে দামি পাতার নাম কোরআন হাদিসের পাতা। বলো কি পাতা? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নবীজি, তাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আমিন ভালো বানাবার জন্যে আমি রব আমার পক্ষ থেকে দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। নাম্বার 1, আপনি নবী, নূর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। দ্বিতীয় নম্বরে এই মানুষদেরকে ভালো বানাবার জন্যে, এই মানুষদের জীবনের চলার গাইড হিসাবে পরিপূর্ণ জীবন বিধান মুকাম্মাল নিজামে হায়াত আমি আল্লাহ রব্বুল আমিন কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোরআন নাজিল করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। अल्लाह रसूल की सवा, अल्लाह रसूल की सवा, जिंदगी बर्बाद है नूरोनियाला नूर, नूरोनाला नूर है नूरोनियाला नूर, नूरोनाला नूर है नूर वाला आया है, नूर लेकर आया है, छादियालों में ये देखो कैसा नूर छाया है, नूरोनियाला नूर, नूरोनाला नूर है नूरोनियाला नूर, नूरुन अला नूर है। जोरे कौन मारहाबा। अल्लाह बोलें नबीजी, এই পৃথিবীর মানুষকে আমি আল্লাহ ভালো বানাবার জন্যে আমি রব তোমার উপর যে দুই বিধান নাজিল করে দিলাম, যে দুই নিয়ামত নাজিল করে দিলাম, আমি যে পৃথিবীতে দুইটা জিনিস পাঠাইলাম, এই কোরআন আর হাদিসের দিকে যারা আগে আসবে, অর্থাৎ আপনি নবীর দিকে, আমার কোরআনের দিকে, কোরআন সুন্নাহর পাতার দিকে যারা আসবে আগাইয়া, আমি আল্লাহ দেব তাদের মাফ করিয়া। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান, ঠিক কিনা? আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মারহাবা কোন? 40-50 মিনিট সময় দেওয়া যাবে বাপ? আসিন না চলে যাবে? হ্যাঁ না, গরম বেশি তো, এই জন্য বেশি লম্বা হবে না বা। আসেন আসেন, তাইলে আবার একটু তাকবীর দিয়া জনগণকে জানান তো যে আমরা আছি কোরআনের পক্ষে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে
আলেম ওলামা যেখানে আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাই একটু জোরে কোন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে জিলে লিল্লাহে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজি রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ঠিক কিনা বলেন? আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজি রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কণ্ঠ, এই সুর আপনাদের চিরচেনা সুরে বাজান। বাবাজি কোনো দিকে কোনো নজর নেই। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি আমার কোরআনের দিকে যারা আগায় আসবে, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আমল নামায় আমি আল্লাহ জান্নাত লেখে ধন্য করে দেব। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, কোন কোরআনের দিকে আসলে আল্লাহ মাফ করে দিবেন? কোন কোরআনের পাতা সব চাইতে দামি পাতা বাবা, লম্বা করার কোনো সুযোগ নাই। দেখেন তো দেখি দিলখানা নরম হয় কিনা। কেন একজন বেটিকে আপনি কোরআনের হাফেজা বানাবেন না? কেন একজন বেটিকে আপনি এলমে দিন শিক্ষা দিবেন না? আপনার কলা পেকে গেছে, আপনার মেয়ে সাবালিকা হয়ে গেছে, কেন আপনি কভারযুক্ত পর্দা পরাবেন না, পর্দা মানাবেন না? ভাইজান বিশ্বাস করেন আর না করেন, এই পৃথিবীতে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, সমস্ত নবীরা কিন্তু মায়ের পেট থেকে এসেছেন। কথা কোন ঠিক কিনা? যত সাহাবায়ে কেরাম এসেছেন, সমস্ত সাহাবীরা মায়ের পেট থেকে এসেছেন। যত ওলি আল্লাহ এসেছেন, সবাই মায়ের পেট থেকে এসেছেন। বাবাজি আমি বারবার বলি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না। ও সোনার সান বন্ধু আমার, ও বাবাজিরা, ও কলিজার টুকরা যুবক বন্ধুরা, মাদ্রাসার ছাত্র ভাইরা, আয়েমায়ে মাসাজিদগণ, ইমাম সাহেবগণ, আমার সারে তাজ মাথার মুকুল হযরত উলামায়ে কেরামগণ, পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগী হয়ে শোনা চাই, দিলটা নরম করা চাই। দেখেন দিল নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি আপনি দেখেন ফালাইতে পারেন কিনা। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। কোন মা যদি সন্তান পেটে নিয়ে এই ধরনের নিয়ত করে, দোয়া করে, আল্লাহ তুমি ছেলে দাও মেয়ে দাও, আল্লাহ আমার পেটে তুমি যে সন্তান দাও না কেন মাবুদ গো, আমি তাতে খুশি, কিন্তু আমি নিয়ত করেছি আল্লাহ আমার ছেলে হোক মেয়ে হোক, আমি নবীর কথা মানব, কোরআন হাদিস শিক্ষা দেব। আমার ভাইরা ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই, ডক্টর বানাবেন বাধা নাই, আমার বন্ধুগণ ডাক্তার বানাবেন বাধা নাই, প্রফেসর বানাবেন বাধা নাই। তবে সন্তান পেটে আসলে এই সন্তানকে নেককার বেটা বেটি বানাবেন। দোয়া করলো আল্লাহ রব্বুল আমিন আপনার সন্তানকে সুসন্তান বানিয়ে দিবেন। আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন কেমনে সুসন্তান বানালেন।
ও মা বোনেরা, আমিও তো তোমাদের মতন একজন মায়ের বেটা, আমিও তো তোমাদের মতন একজন বোনের ভাই, আমিও তো তোমাদের মতন একজন স্ত্রীর স্বামী, আমিও তো তোমাদের মতন একজন মেয়ের বাবা। আমার তো মেয়ে আছে, এক সময় হয়তো বা দূরবর্তী অবস্থান খুব খারাপ ছিল, টাকা পয়সা ছিল না তেমন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তো এখন যথেষ্ট ভালো রেখেছেন। আমি তো পারতাম আমার ছেলেকে আমার মেয়েকে ডক্টরের ডিগ্রি অর্জন করার জন্য শুরুতেই ভর্তি করে দিতে পারতাম, কিন্তু না 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 না, প্রাথমিক শিক্ষা তাদেরকে কোরআন হাদিস দিয়ে দিতে হবে, যাতে কম পক্ষে মেয়েটা আল্লাহওয়ালা হয়, আর আল্লাহওয়ালা মেয়েটা নিয়া কবরযুক্ত ফল নিয়ে যেন স্বামী সুখে থাকে, শ্বশুর সুখে থাকে, শ্বশুর বাড়ির লোকজন সুখে থাকে, দুনিয়াবাসী যেন সুখে থাকে। কথা কোন ঠিক কিনা? মুসলমান, লম্বা করার কোনো সুযোগ নাই। বহুদিন পর আপনারা আপনাদের চিরচেনা সুরের কণ্ঠের বয়ান শুনতেছেন। আমি শুনিতে পাইলাম অনেক মানুষ বলেছে শরীয়তপুরীর গলা নষ্ট হয়ে গেছে, আগের মতো না সুর দিয়া বয়ান করতে পারে না। না ভাইয়া, তুই আমার সম্বন্ধে জানিস না। ও আমার সোনার চান ভাই, এই কণ্ঠ আমার আল্লাহর দান। আল্লাহ যদি না কেড়ে নেয়, কোনো মানুষ কোনোদিন কেড়ে নিতে পারে না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, হাঁটি হাঁটি পা পা করে এই কণ্ঠ একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 30 বছর বেশি হয়ে গেল এইরকম মাইকের সামনে কথা বলা। আমার পরের বক্তা, আগের বক্তা বহুজন এখন কথা বলতে পারে না, গলার আওয়াজ তেমন নাই, শরীর স্বাস্থ্য তেমন ভালো না, রোগের তেমন অভাব নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দেখেন তার বান্দাটাকে কত সুস্থ রেখেছেন। হ্যাঁ বন্ধু, আপনারাও সুস্থ থাকতে পারবেন একটা আমল যদি নিজের মধ্যে ফিট করে নেন। বাবা, শয়নে সকনে, চলনে ফিরনে, শয়নে স্বপনে, ব্যবসা বাণিজ্যে, চাকরিতে নকরিতে, ঘরের ভিতরে বাহিরে, সব জায়গায় নবীওয়ালা উম্মত হব, নবীর সুন্নত মানব। নবীর সুন্নত মানলে দেখবেন দুনিয়ার বালা মুসিবত আপনাকে পাবে না। নবীর সুন্নত মানেন। আমি আপনাদেরকে আজকে একটা সুন্নত শিখিয়ে দেব। অভাব আছে, দূর হয়ে যাবে। দেনা বেশি, ঋণ আছে, এই আমলের বরকতে আল্লাহ গায়বী খাজানা থেকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। যেদিন মারা যাবেন, কালেমা পড়তে পড়তে মরতে পারবেন। আমার বন্ধুগণ, সুস্থ থাকতে চান, এই সুন্নতটা মানবেন মরণ পর্যন্ত। জটিল কঠিন মহামারী, ভাইরাস, মরণবেদী, ক্যান্সার হবে না, আপনার ধারে কাছে আসতে পারবে না। আপনি কি শিখবেন সেই আমলটা? তাইলে নামার আগে, শেষ করার আগে বলবেন, হুজুর ওই সুন্নতটা কোন সুন্নত হুজুর? একদম সহজ, আপনার মানা একদম সহজ, খালি মানেন না তাই। হুজুররাও জানে, কিন্তু এইলা ওয়াজ করে না। বা খালি দেখবেন এখনকার হুজুররা, মানে অনেক হুজুর আল্লাহর মেহেরবানি, রাষ্ট্রে কোরআনের বিধান পাশ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। হ্যাঁ ঠিক আছে ভাই, আমরাও সেই পক্ষে আছি, কিন্তু আপনাকে তো এখানে দাওয়াত দেওয়া হয়েছে কোরআন বুঝানোর জন্য। আপনি ওটা একবার বললেই হয় যে পার্লামেন্টে আমরা কোরআনের আইন চাই, খালাস। কিন্তু আপনি 2 ঘন্টা ওয়াজ করলেন, 2 ঘন্টায় শুধু আপনার দলের পক্ষে আপনি লেকচার করলেন। আপনাকে তো টাকা দিয়ে এখানে ভাড়া করে আনা হয়েছে মানুষের ঈমান আমল শুদ্ধ করার জন্য, আপনাকে এখানে দলের প্রচার করার জন্য আনা হয় নাই। আপনি বলবেন যে হুজুর তালিকা আপনি ইসলামী বিরোধী। না 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 না, আমি ইসলাম বিরোধী না। ইসলামিক আইন পার্লামেন্টে পাশ করতে হবে, 100 বার চাই। কিন্তু আপনি ওয়াজে মাইক পেয়ে বলে দিলেন যে যারা রাজনীতি, ইসলামের রাজনীতির পক্ষে নাই, তাদের সাথে আমিও নাই। হ্যাঁ, আমিও আপনার সাথে একমত, কিন্তু এখানে তো নানান দলের লোক আছে। কথা কয় না? নানান দলের লোক আছে না? খালি কি এখানে খালি জামাত ইসলামের লোকে আছে? কথা কয় না, কথা কন না কেন? আমি 20টা মুখ পছন্দ করি না। উচিত কথা জবাব দিবেন সবাই। সবাইকে এখানে জামাতের লোক, হেফাজতের লোক, তবলিগের লোক, কমির হুজুর সব একাই, সবাই আলিয়ার লোক নাই? কথা কানে নাই? সবার টুপি কি একরকম?
তা আপনাকে বুঝাইলে আপনার তেলানিটা এমনভাবে তেলানি দিতে হবে নিরামিষ করলেও যেন স্বাদ লাগে। আপনার তেলানি ভালো হওয়া চাই, কথা কয় না? কি ভালো হওয়া চাই? তেলানি। আপনার তেলানির গ্রানে যাতে বোঝা যায় হ্যাঁ এই ওয়াজের দ্বারা পার্লামেন্টের সংসদে ইনশাল্লাহ ইসলামী আইন পাস হবে, হ্যাঁ এই ওয়াজের দ্বারা পরিবার সংশোধন হয়ে যাবে, হ্যাঁ এই ওয়াজের দ্বারা আমল ভালো হবে। আপনার তেলানি ভালো হইতে হবে। আপনার তেলানি ভালো হয়, আপনি অজগবি আসে এখানে কেলানি মারাচ্ছেন মানে কথা কন কি ভাই? কথা বাস্তব না বাস্তব? আমাদের সবার একমত, এক পথ, এক কথা। আমরা এ দেশে একদিন না একদিন ইসলামের পতাকা উঠবে, তবে কাউকে গালি দিয়ে নয়, কাউকে আঘাত করে নয়। হ্যাঁ যদি যুদ্ধ ফরজ হয়, জিহাদের ডাক আসে, নবীর পক্ষে জীবন দিতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করে ইসলামী আন্দোলন থেকে সরে দাঁড়াতে চাই না। বাস্তব না বাস্তব? কিন্তু আপনি অজগুবি খালি মাইক পাই, আজকে খালি জিহাদ, সকাল আর খবর নাই। সকালে এত যার কলিন যে জিহাদের জন্য প্রস্তুত, সকালবেলা উনি হারে হাত বিড়ি টানছে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিবুদ দান করেন, আবার কোন আমিন। এটা মাদ্রাসা শিক্ষার মাহফিল, ঠিক কিনা ভাই? মেয়েদেরকে কি করে আল্লাহওয়ালা বানানো যায় এই পক্ষে সামথিং সময় কিছু বয়ান হবে। আসেন না চলে যাবে? বাপ ভাইরা বলেন, আবার বলেন, আছেন? আল্লাহ পাক আমাকেও কবুল করেন, বলে না আমিন। আমি ভাবছিলাম অল্প সময় ওয়াজ করে চলে যাই, কিন্তু আপনাদের যে অবস্থা, বাপরে বাপ, তেলানির যে ভাব, তাতে আজকে যে কয় ঘন্টা যাবে তার কোনো খেয়াল নাই, ঠিক কিনা বলে? কোরআনের পাতা সবচাইতে দামি পাতা করেছেন কে? সবচাইতে দামি বানিয়ে দিয়েছেন কে? ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। কথা কার? আল্লাহ বলেন, ওগো নবী, আমি আপনার উপর যে কোরআন নাজিল করলাম, এই কোরআন খানা আপনার জন্য, ওয়ালি কওমিকা, আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানায় দিলাম। ভাইজান মন চাচ্ছে মন খুলে দীর্ঘক্ষণ কথা বলি, কিন্তু বাজান আবহাওয়ার কারণে, সময়ের কারণে বাজান আমি অত লম্বা করব না। মূল কথা শুধু বলতে চাই, অনুরোধ করে বলবো বাজান, ইন্টারনেটে তো বয়ানটা চলেই যাবে, কিন্তু আপনার কাছে যে ইন্টারনেট আছে, আপনার কাছে যে ইন্টারনেট আছে, আপনার যে নিজস্ব মেমোরি আছে, এই মেমোরিতে আপনি বয়ানখানা নোট এবং কোড করে নেন। সোনার সান ভাইরা আমার মোবাইল থাকলে মোবাইলে অডিও রেকর্ড করে নিয়ে যান। একটি কথাও যেন হাত ছাড়া না হয়ে যায়। বাবাজি, কোনো সন্তান যদি কোনো মা বাবার গর্ভে আসে, আমি কোনো মায়ের গর্ভে আসে, বাবার চেষ্টার দ্বারা, মায়ের চেষ্টার দ্বারা যদি মা জননীর গর্ভে যদি কোনো সন্তান আসে, আর এই সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা ছেড়ে দিবে আল্লাহর উপরে। ওই মা যদি বলেন, আল্লাহ আমার ছেলে হোক আর মেয়ে হোক, আল্লাহ গো আমি তোমার বান্দি হিসেবে তোমার কাছে বলতেছি, আমি আমার সন্তানকে কোরআন সুন্নাহর শিক্ষিত বানাবো, আমি কোরআন শিক্ষা দেব, আমি হাদিস ওয়ালা বানায় দেব। এর দ্বারাও দেখেন মায়ের সম্মান আল্লাহ বাড়ায় দেয়, এমনকি সন্তানকে আল্লাহ রব্বুল আমিন দামি সন্তান বানায় দেয়। দেখেন কেমন দামি সন্তান বানায়। ও বাবাজি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম করণে আজকের মাদ্রাসার মাহফিল, বাবাজি মহিলা মাদ্রাসার মাহফিল। এই আম্মা জান আয়েশার
চমৎকার একটা তথ্য আমি আজ আপনাদেরকে জানাই দেব। অনেক মা বোন বাজান আল্লাহওয়ালা হয়ে যেতে পারে, তবে রে বাজান আম্মাজান আয়েশাকে যিনি চিনাইলেন, আম্মাজান আয়েশাকে যিনি চিনাইলেন বাজান কোরআনের ব্যাখ্যা হিসাবে, এই পৃথিবীতে সবচাইতে যেটা সবচাইতে সর্বোচ্চ দামি হাদিসের কিতাব, যার নাম হলো বুখারী শরীফ। আমার বন্ধুগণ, এই বুখারী শরীফের মুসান্নেফ যিনি, বন্ধু এই বুখারী শরীফের মুসান্নেফ যিনি, আমার বন্ধুগণ আমার বাবাজিরা সংক্ষেপে তার নামটা বলে দিই। তিনার নাম হলো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। ওনার মায়ের গর্ভে বাচ্চা ধারণের বয়স চলতেছিল 7 থেকে 8 মাস। আমি আবারও বলছি বিনয় সহিত এদিক সেদিক তাকাবেন না বাজান, কোনো দিকে মন স্থির করবেন না, শুধুমাত্র বয়ানের দিকে মন স্থির করবেন, মনোযোগী হয়ে যাবেন। আমার ভাইরা বেখেয়াল হলে, বাবাজি অসতর্ক হইলে, অমনোযোগী হইলে আলোচনার পয়েন্ট কিন্তু হারিয়ে ফেলবেন। আর আলোচনার পয়েন্ট হারিয়ে ফেললে কিন্তু আলোচনা বুঝতে কষ্ট হয়ে যাবে। এই জন্য বাবাজি আপন মনে করে দরদি বাপ ভাইরা আমার কথাগুলি শুনে যান। আমার মাকে শুনে দিবেন, আমার বোনকে শোনাবেন, আমার বোনদেরকে শুনে দিবেন। হযরত ইমাম বুখারীর মায়ের গর্ভে বাবাদি সন্তান চলে এসেছে। এখনো সন্তান গর্ভধারণের বয়স চলতেছিল 7 কি 8 মাস। এই 7-8 মাস বয়সে আমার বন্ধুগণ মেয়েদের যখন গর্ভে পেটে বাচ্চা ধারণের বয়স 7-8 মাস হয়, সময় যত যায় পেট কিন্তু তত বাজান ফুলে যায়, পেটের সাইজটা তখন কিন্তু বড় হয়ে যায়। বাবাজি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা এই উঁচু পেট নিয়ে যখন গর্ভধারিণী মা 7-8 মাসের অন্তঃসত্ত্বা মা জননী তার স্বামীর সাথে যখন ঘুমের ঘরে গেলেন, বাবা একই বিছানায় যখন খাটে গেলেন, বিছানায় গেলেন, একই ঘরে শয়ন কক্ষে যখন গেলেন, স্বামীও ঘুমায় বিবিও ঘুমায়। হঠাৎ করে রাত্র যখন গভীর হয়ে গেল, গভীর রজনীতে ইমাম বুখারীর মা ঘুম থেকে উঠে গুনগুন গুনগুন করে কান্দে, সাপা কান্নায় বুক ভিজে যায়, চোখের পানি দাঁড়ায়। আমার বন্ধুগণ চোখ ভরা পানি, বুক ভরা আশা নিয়া তিনি কাঁদতেছেন আর গর্বের পেটের উপরে হাত দিয়ে বলতেছেন, দয়ার আল্লাহ তুমি আমার এইটা কি স্বপ্নে দেখাইলা? আল্লাহ গো জীবনে কোনোদিন স্বপ্ন দেখি নাই, মাবুদগণ না জানি স্বপ্নের কারণে আমার আবার বাচ্চার ক্ষতি হয়ে যায়। আল্লাহ তুমি আমার এইটা কি স্বপ্ন দেখাইলা? ওগো মালিক আল্লাহ, কি স্বপ্ন তুমি আমার দেখাইলা? দয়ার আল্লাহ না জানি আবার আমার বাচ্চার কোনো সমস্যা হয়ে যায়। আল্লাহ গো তোমার দরবারে বলি, আল্লাহ প্রয়োজন বোধে আমার নিয়ে যাইও, আমার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। বনে থাকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভুলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা, কত কষ্ট করল মা বাপ ভব সংসারে। জানি না আল্লাহ কেমন আছেন তারা অন্ধকার কবরে। মরিয়া গেছে আল্লাহ যাহাদের মা আর বাপ, দয়া করে মায়া করে মাফ করে দাও তাদের কবরের আযাব। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহুম্মা আমিন।
আর চমৎকার কণ্ঠে মা বাবার দরদি সন্তান হয়ে বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাইরা আমার, আমি আবার বলছি, নেহাত যদি কেউ না থাকে তার প্রতি জোর করবেন না। তবে আজকে আমার দিল বলতেছে, আজকের মাহফিলে দোয়া আল্লাহ ফিরে দিবে না। মনটার মধ্যে জান্নাতি শান্তি পাইতেছি, নাকটার মধ্যে বাজার আল্লাহর গ্রাম পাইতেছি। ও বান্দা, যে ও বন্ধুরে যেদিকে তাকাই সেদিকেই এই বান্দা কেমন জানি নূর আর নূর দেখতে পাচ্ছে। ভাইজান, আল্লাহ পাক কাকে কখন কবুল করবেন আল্লাহ পাক ভালো জানেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এইবার ইমাম বুখারীর মা আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক আমার আল্লাহ, ও দয়ার আল্লাহ, তুমি আমার এইটা কি স্বপ্ন দেখাই না? এই স্বপ্ন দেখার কারণে মনে আমার বাচ্চার ক্ষতি হয়ে যাবে। আল্লাহ তোমার দরবারে বলি, আমার প্রয়োজন বোধে আমার নিয়ে যাও, আমার সন্তানের ক্ষতি কইরো না। আল্লাহ আমার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহ এই সন্তান পেটে নিয়ে কত নফল নামাজ পড়ি, এই সন্তান পেটে নিয়ে কত নফল রোজা রাখি, আল্লাহ কত দান সাদগা করি। আজ তুমি আমার এটা কি স্বপ্ন দেখাই না আল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর বান্দি এইভাবে যখন কান্নাকাটি করেন, পাশে তো তার স্বামী শোয়া। ইমাম বুখারীর বাবার ঘুম ভেঙে গেল স্ত্রীর কান্নার আওয়াজে। ঘুম থেকে উঠে ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, তুমি কেন কান্দা? ইমাম বুখারীর মা কান্দা ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, মাফ করে দিয়েন, আমি আপনার ঘুম ডিস্টার্ব দিয়েছি। আমার স্বামী, এমন একটা স্বপ্ন দেখলাম, না জানি আমার বাচ্চার ক্ষতি হয়ে যায় গো স্বামী। আমার জীবনে কোনদিন আমি স্বপ্ন দেখি নাই। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, কি স্বপ্ন দেখেছো বলো? ইমাম বুখারীর মা কান্দা ডাক দিয়ে, স্বামী গো, আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেট বারবার উঁচু হয়ে যায়, একটা বারের জন্য আমার পেটটা নিচে নামে না। এমন উঁচু হওয়া হইছে, পৃথিবীর কেউ নিচু করতে পারতেছে না, এমন ফলা ফুলছে স্বামী। সাংঘাতিক ব্যাপার, এটা কেমন স্বপ্ন দেখলাম? ও স্বামী, এতটুকুন বলেন তো দেখি, এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? স্বামী গো, এই স্বপ্ন দেখার পর থেকে আমার আর ভাল লাগে না, না জানি বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। কষ্ট হইতেছে, বিরক্ত হইতেছে। আমি কি আগাবো না চলে যাব? চলবে কি চলবে না? এই তো কেবল শুরু করতেছি, চলবে না ইনশাল্লাহ? তাহলে আবার একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। ও মুসলমান, মন যদি ভালো থাকে দেখবেন শয়তান আপনার মনে বাসা বাঁধতে পারবে না। আর মনে যদি মুনাফিকি থাকে, মনে যদি খারাপই থাকে, যত ভালোই কথা কর না কেন, ঘি চিনি মাখন দিয়ে মাখায় দিলেও কবে স্বাদ লাগছে না। ঠিক না? মন যদি খারাপ থাকে, ঘি মাখন দিয়া চিনি দিয়ে দিলেও কবে স্বাদ লাগছে না। কথা কয় না? জিহ্বা যেমন ভালো না থাকলে খাবার ভালো লাগে না, মন যদি পরিষ্কার না থাকে তাইলে ভালো জিনিসও তার কাছে ভালো লাগে না। তো এইবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কয়, বিবি তুমি চাও কি? আমি কিচ্ছু চাই না, যদি বলতে পারতেন স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ, যদি ভালো হয় তাহলে আমি শান্তিতে ঘুমাইতে পারবো, আর যদি খারাপ হয় তাইলে তো উপায় নাই। আল্লাহর বান্দা ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, কি বলবো তোমার দৃষ্টিতে যদিও আমি বড় আলেম,
আমার ভাইরা আলেম ওলামা আছে, তাদের জিজ্ঞাসা করে দেখবেন। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবিরে, যদিও আমি সমাজের দৃষ্টিতে, তোমার দৃষ্টিতে আমি খুব বড় আলেম, আমার উস্তাদের নাম আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি, আমি তার কাছে হাদিস পড়েছি, আমি তার একজন সুযোগ্য ছাত্র এবং শাগরেদ। তবে রে বিবি, বড় আলেম হইলে স্বপ্নের ব্যাখ্যা করা যায় না। তোমার স্বপ্ন ভালো না মন্দই জ্ঞান আমার নাই রে বিবি। ভাইজান, যার তার কাছে স্বপ্ন বলা যাবে না। আমার ভাইরা কিতাবে লিখক লিখেন, দেখেন আমি বলতেছি। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, তবে আমার জানা মতে আদম সন্তান কিয়ামত পর্যন্ত যত স্বপ্ন দেখবে, এই টোটাল স্বপ্ন হবে 3 প্রকার। বুঝে থাকলে বলেন, স্বপ্ন কয় প্রকার? সোনার বাপজানেরা আবার বলেন, কয় প্রকার? নাম্বার 1, আমার ভাইরা, আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার স্বপ্নের তাবির নামক কিতাবের মধ্যে লিখেছেন, বাবাজি, উম্মতে মুহাম্মদ আদম সন্তান যত স্বপ্ন দেখবে, এই স্বপ্ন হলো টোটাল 3 প্রকার। নাম্বার 1 স্বপ্নে রহমানি, নাম্বার 2 স্বপ্নে শয়তানি, নাম্বার 3 হলো স্বপ্নে খেয়ালি। কয়টা হইলো? স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি, স্বপ্নে খেয়ালি। এবার আছেন স্বপ্নে রহমানি কাক কয়? বাবাজি, সূরা ইউসুফের তাফসীরের মধ্যে আল্লামা আমার বন্ধুগণ মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লিখেছেন, স্বপ্নে রহমানি আমার বন্ধুগণ নবীরা দেখেছেন, রসুলগণ দেখেছেন, পয়গম্বর দেখেছেন, নবীগণ দেখেছেন, খোলাফায়ে রাশিদিনগণ দেখেছেন, আমার বন্ধুগণ সাহাবীগণ দেখেছেন, তাবিঈনগণ দেখেছেন, তাবিঈনগণ দেখেছেন, আইম্মায়ে মুজতাহিদগণ দেখেছেন, আউলিয়া ইকরামগণ দেখেন। ও বাবাজি, এখনো হক্কানি রব্বানি ওলামায়ে ইকরামগণ এখনো বাজান তিনারা স্বপ্নে রহমানি দেখেন। এই স্বপ্নে রহমানি কেবলমাত্র আল্লাহ পাক, আল্লাহর মাহবুব বান্দাদের দেখায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, তোমার স্বপ্ন স্বপ্নে রহমানি না, স্বপ্নে শয়তানি না, স্বপ্নে খেয়ালি, এই জ্ঞান আমার নাই বিবি। তবে রে বিবি, তুমি অপেক্ষা করো, একটু পরে ফজর আজান হবে, আজান হলে আমি মসজিদে যাব, ফজরের সালাত আদায় করার পরে আমি ইমাম সাহেবকে পাবো। বিবি, তুমি জানলে খুশি হইবা, ওই ইমাম সাহেব হুজুর আমার ছাত্র ভাই, উনি আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্র। তবে রে বিবি, ওই ছাত্র ভাইকে আল্লাহ এমন ইস্তেদাদ দিয়েছেন, এমন যোগ্যতা দিয়েছেন, আমার ওই ছাত্র ভাই স্বপ্নের ব্যাখ্যা করতে পারে। বিবিরে, আমি তার কাছে যাব, তোমার স্বপ্নের কথা বলবো, আমি জানবো তোমার স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ। ইমাম বুখারীর মা আস্তে করে এই কথা শোনা মাত্রই, ও বাবাজি, খপ করে ইমাম বুখারীর বাবার হাতটা টান দিয়ে ধরে বলতেছেন, স্বামী আমার, মনে কষ্ট নিবেন না, আমার গর্বের পেটের উপরে হাত দেন। হাত দিয়ে প্রতিদিনের ন্যায় দোয়াটা পাঠ করেন। বাদান স্বামী আর স্ত্রী দুইজন পেটে হাত দিলেন, পেটে হাত রাখিয়া সুন্দর করে বাজান দোয়া পাঠ করা শুরু করলেন। বাবাজি, এক পর্যায়ে কিতাবে লিখক লিখতেছেন, ইমাম বুখারীর মা দোয়া পড়তে যায়, খালি কান্দে আর কান্দে। ইমাম বুখারীর বাবা কয়, বিবি তুমি কান্দো কেন? ইমাম বুখারীর মা কান্দার ডাক দিকে, স্বামী গো, তুমি হইলা বাবা, আমি হইলাম
মা বাবার চেয়ে মায়ের দরদ সন্তানদের প্রতি বেশি। ভাইরে দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। মা নিজে মরতে চায়, সন্তানদেরকে কখনো মারতে দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? বাবাজি লম্বা করার কোনো সুযোগ নাই। আপনাদেরকে বলতে চাই গত কয়েকদিন আগের ঘটনা, গত কয়েক সপ্তাহ আগের ঘটনা বাবাজি। মাসকা ঈদের পরে, রমজানের ঈদের পরে, ঈদুল ফিতরের ছুটির মধ্যে আমার বন্ধুগণ, আমার বাবাজিরা দক্ষিণ অঞ্চল থেকে, আমার ভাইরা ঢাকাগামী, আরিচা ঘাটগামী বাবাজি ফেরি দৌলতিয়া ঘাট থেকে যখন বাজার পাটুরিয়া আসবে, আমার ভাইরা আরিচা ঘাটে আসবে, ওই ফেরির মধ্যে কি ঘটনা ঘটেছে সবাই জানেন। আমার বন্ধুগণ একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। কিন্তু বাবাজি ওই বাসের মধ্যে একজন মায়ের জীবনী আমাদের কানে চলে এসেছে। যেই ছেলেটাকে আপনারা অনেকে মোবাইলে দেখেছেন, যেই ছেলেটাকে আপনারা অনেকে টিভিতে দেখেছেন, সাংবাদিকদের কাছে জবানবন্দি দিতে দেখেছেন, আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই বাস যখন নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে যায়, ছেলেটাকে সাংবাদিক জিজ্ঞেস করলো, তুমি পারে উঠে ফেরির নোঙ্গর ধরে নাই, তুমি প্লাটুনে উঠে তুমি যে স্টিল ধরে তুমি বারবার পানির মধ্যে তাকায় বলতেছিলা, ও আমার মা, ও আমার মা, তুই আমারে বাইর করে দিলি, তুই কেন বাইর হইলি না? ছেলেটা তখন কান্দে ডাক দিয়ে বলে, বাবারা, আঙ্কেলরা কি বলবো, আমার আব্বু ছুটি পায় নাই, আমার আব্বু কয়েকদিন পর ছুটি পাবে, আমার মা অসুস্থ, অসুস্থ মা আমাদের দুই ভাই বোনকে নিয়ে বাসে উঠতেছে, নানু বাড়ি থেকে বাবার বাড়ি যাইতেছে, অর্থাৎ আব্বা যেখানে থাকে ঢাকা থেকে ঢাকা যাব, আমার মা অসুস্থ, আমার ছোট বোন ঝালমুড়ি খাবে। আমার মা বলল, খোকা 20 টাকার ঝালমুড়ি কিনে নিয়ে আসো। আমি ঝালমুড়ি কেনার জন্য নামলাম। ও আঙ্কেলগণ, ঝালমুড়ি কিনিয়া আমি উঠলাম, আমার বোনকে আমার মা খাওয়াই দিবে, আমারে খাওয়াই দিবে। মা আস্তে করে ঝালমুড়ি ঠোঙ্গাটা নিল, ঠোঙ্গাটা নিয়ে যখন আমার হাতে দিল, খাও বেটা খাও, আর মা কাঁচামরিচ বেছে বেছে আমার মা আমার বোনকে খাওয়ায়। হঠাৎ করে মুখে দিতে না দিতেই কেমন করে জানি আমাদের গাড়িটায় হেলে দুলে পানিতে পড়ে গেল। আমার মা মুড়ি ঠোঙা ফেলে দিয়ে, আমার মা অসুস্থ, আমার মা দুইটা হাত দিয়ে দুইটা সন্তানকে ধরল। পানির মধ্যে মাছ ডুবে গেছে, আমার মা, আমি বেটার চিন্তা না করে মাকে আমার হাত দিয়া, মায়ের হাত দিয়া, মা আমাকে জানালার শিকের নিচ দিয়া মাথা ঠেলা দিয়া বের করে দিল। মা পানির তলে বলতেছিল, বাবা তুই বেঁচে থাক, আমি মরে যাই, আমার দুঃখ নাই। আমার মা আমি বেটারে জানালা দিয়া বের করে দিল। আমার বোনকে বের করার চেষ্টা করেছিল, কিন্তু আমি যতটুকু জানি বোন আমার সাঁতার জানে না, তাই আমার বোন পানিতে ডুবে মারা গেছে। আমার মায়ের লাশ আমি পাইছি, আমি পারে উঠে এসেছি, কিন্তু আমি আমার মায়েরে পাইলাম না। এই জন্য আমি আমার মায়েরে ডাকি, ওই মা তোরে দেখি না কেন? মুসলমান ভাইরা আমার, এর নাম হলো মা। ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বলেন, স্বামী গো, তুমি তো বাবা, আমি তো মা, আমি মার মরো বড় ভয় হয়, না জানি আমার বেটার কোনো ক্ষতি হইয়া যায়, আমার সন্তানের কোনো ক্ষতি হইয়া যায়। মুসলমান ভাইরা আমার, এর নাম হলো মা। আমি জানি না এই ময়দানে কার মা নাই, কার বাবা নাই। একটু বসে থাকেন রে ভাই, আমার আল্লাহ সন্তানদের চোখের পানির বদলতে মা বাপকে মাফ করিয়া দিবে। ও সোনার ভাইয়া, এখান থেকে যাই আর কি করবা? হয়তো বা তুমি ঘুমাইবা, নতুবা আগামীকালকের কর্মের রুটিন তুমি সাজাইবা।
এমন তো হতে পারে আজকের মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল, আগামীকালকে তোমার আমার জন্য কবর মাটি বায়না হতে পারে। কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি রে কাফনে কাফন তৈরি হয়ে গেছে, কার জন্য জানি রে কবরের মাটি বায়না হয়ে গেছে, কার জন্য জানি আমার বন্ধুগণ জংলার বাস রেডি হয়ে গেছে। কাজে কিসের বাহাদুরি, কিসের তোর চিন্তা ভাবনা, একটু দিলটা নরম করে কান্নাকাটির চিন্তা করেন বাবা। আমার বন্ধুরে ইমাম বুখারীর মা কান্দে ডাক দিয়ে বলেন, স্বামী ও স্বামী, এই জন্য আমি কান্দি, আপনি দোয়া করেন আল্লাহ পাক যেন স্বপ্নের ব্যাখ্যা ভালো বানায় দেয়। বলতে বলতে বাজান ইতিমধ্যে আজান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান যখন হয়ে গেল ইমাম বুখারীর বাবা মসজিদে চলে গেলেন। মসজিদে যে নামাজ আদায় করলেন, নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ আনতে লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। ইমাম বুখারীর বাবা নামাজের পর তার দোস্ত আহবাব হযরত উলামায়ে কেরামের কাছে গেল। আলেমের কাছে যাইয়া আমার বন্ধুগণ সালাম দিয়া সুন্দর করে ডাক দিয়ে কয়, দোস্ত মোহতারাম কেমন আছো? ডাক দিয়ে বলতেছেন, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? বলে, দোস্ত রে ভালোই তো ছিলাম, কিন্তু বিবির টেনশনে বাসি না। আমার বিবি গত রাত্রে একটা স্বপ্ন দেখেছে, তবে তুমিও জানো আমার বিবির গর্ভে সন্তান আছে। আমার বউ গর্ভে সন্তান নিয়ে গত রাত্রে একটা স্বপ্ন দেখছে, যে স্বপ্নটা দেখার পর থেকে বউ আর ঘুমায় না, বিবি আর ঘুমায় না, খালি কান্দে, এমনকি খানাও ছেড়ে দিয়েছে। দোস্ত আমি তোমার কাছে এসেছি স্বপ্নের ব্যাখ্যাটা জানার জন্য, তুমি একটু বলো না ভালো না মন্দ। দোস্ত ডাক দিয়ে বললেন, সন্তানের বাবা আগে তুমি স্বপ্নের কথা বলো, কি স্বপ্ন দেখেছ? ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কয়, আমার বিবি গত রাতে স্বপ্ন দেখেছে। কষ্ট হচ্ছে? দোয়া করে দেব? আপনারা বললে দোয়া করে চলে যাই। হ্যাঁ, দোয়া করে দেব নাকি চলবে? চলবে। দুই একজনের ওঠাউঠি দিকে চলে যাবে। যারা কৃষক মানুষ আছেন, ধান কাটার পরে দেখবেন রোদে শুকানোর পর শেষ একটা হাওয়া লাগানো হয়, বাতাস। অরিজিনাল ধান কোনটা আর চিতা কোনটা, তখন ওই বাতাসের ঠেলা দেখবেন ধানের রূপ নিয়ে কিছু চিতা দূরে সুরে চলে যায়। এখন যদি গৃহস্থ ব্যক্তি কয়, ধান উড়া যাচ্ছে রে, ধান উড়া যাচ্ছে রে, আসলে ধান যাচ্ছে না চিতা যাচ্ছে? তো খোদার রহমতের বাতাস শুরু হয়ে গেছে, দুই একজন উষ্টুঙ্গা মার্কা চিতান মার্কা হয়ে উঠে উঠে যাবে। আপনি যদি আমগঞ্জের লোক চলে চলে যাই, কথা কয় না। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহর বান্দা ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, আমার বিবি গত রাতে স্বপ্ন দেখতে পেয়েছে, বিবির গর্ভের পেট বারবার উঁচু হয়ে যায়, এমন উঁচু হয়ে গেছে আর নিচু করা যায় না। এই কথা শোনা মাত্র ইমাম সাহেব হুজুর আস্তে করে দোস্তরে ডাক দিয়ে কয়, দোস্ত এদিক আসো, তোমার হাতটা দাও। হাতটা ধরে নিয়ে বুকের সাথে লাগাইয়া জরে ধরে ইমাম বুখারীর বাবার কপালে একটা চুমা দিল। চুমা দিয়া কয়, দোস্ত স্বপ্নে আমি স্বপ্নের ব্যাখ্যা পরে বলবো, আগে আমার হাতে হাত রেখে প্রমিস করো, শপথ করো, ওয়াদা করো, কাল কিয়ামতের ময়দানে এই সন্তানের উসিলায় যদি আল্লাহ তোমারে জান্নাত দেয়, আমারে থইয়া তুমি জান্নাতে যাইবা না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, দোস্তরে, হ্যাঁ দোস্ত, আমি আসলাম স্বপ্নের ব্যাখ্যা জানার জন্যে, কিন্তু তুমি আমাকে জান্নাতে নেওয়ার ওয়াদা চাচ্ছ, বুঝলাম না তোমাকে জান্নাতে নেওয়া। ডাক দিয়ে বলে, দোস্ত
তোমার কপাল আমি ইতিপূর্বে দেখেছি বিগত দিনে, তোমার কপালে এত নূর আমি চমকাইতে দেখি নাই। আজকে তোমার কপালে যে নূর দেখতেছি এটা মুহাম্মাদি নূর, ইসলামের এলেমের নূর, কোরআন সুন্নাহর এলেমের নূর। এই নূর দেখে আমার দিল সাক্ষী দেয় তোমার পরিবারে, তোমার বিবির গর্ভে এমন একটা সন্তান আল্লাহ দিয়েছে যে সন্তান হবে নূরানি জান্নাতি সন্তান। লিল্লাহে তাকবীর। এইবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কয়, দোস্ত ঠিক আছে আমি ওয়াদা করব, তবে তুমি আমার হাত ধরে ওয়াদা করো দোস্ত, আল্লাহ পাক যদি আমাকে জান্নাত দেয় আমি তোমাকে নিয়ে জান্নাতে যাব, আর আল্লাহ যদি তোমারও মাফ করে জান্নাত দেয় তুমি আমারে থুইয়া জান্নাতে যাইবা না। কেননা আমরা দুইজনই একই উস্তাদের ছাত্র। এবার দুই বন্ধুকে ওয়াদা দিলেন। লক্ষ্য করবেন ভাইয়া, বড় জোড়া 10-15 মিনিটের মতন আমি স্টেজে আসি। অনেক সময় চান যুবক বন্ধু বাবারা অপেক্ষায় আছেন, শরীয়তপুরীর কণ্ঠ থেকে একটু আগের মতন আজান শুনব। হ্যাঁ ভাইয়া অস্থির হবেন না, আমি আজান দেব ইনশাআল্লাহ। তবে বাজান আমাকে কথাটা শেষ করতে দেন। শোনা চান ভাইরা আমার, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। পর্দার অন্তরার মা বোনেরা খুব খেয়াল করবে। এবার ইমাম বুখারীর বাবা আর ইমাম বুখারীর বাবার বন্ধু, ইমাম বুখারীর বাবার বন্ধু দুইজন মিলিয়া ওয়াদা যখন শেষ হয়ে গেল, এইবার ডাক দিয়ে কয়, দোস্ত এখন বলো আমার বিবির গর্ভের সন্তানের এই যে স্বপ্ন দেখলো, এই স্বপ্নটা ব্যাখ্যা ভালো না মন্দ বলো। ডাক দিয়ে বলল, দোস্ত ব্যাখ্যা পরে বলছি, আগে আমার আর একটা কথা শোনা লাগবে। ওই কথাটা জানলেই আমার দ্বারা ব্যাখ্যা করা সহজ হয়ে যাবে। ডাক দিয়ে বলে, দোস্ত বলো তুমি কি শুনতে চাও? বলে, দোস্ত তোমার বিবির গর্ভে সন্তান আসার পর, অর্থাৎ তোমাদের সংসারের সন্তান হবে, তোমাদের বিবির গর্ভে সন্তান আছে, এই আলামত বুঝতে পারার পর তুমি আর তোমার বউ কি কি দোয়া করছো এই সন্তানকে উদ্দেশ্য করে, যদি আমাকে একটু বলতা তাইলে আমার জন্য সহজ হয়ে যেত। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কয়, দোস্ত রে শুধু দোয়া নয়, আজকেও দোয়াটা পড়ে আসছি দোস্ত। বলে, কি কি দোয়া বলো না। ভাইজান আমি আবার বলছি, কোনো মা বাপ যদি এই সন্তানদের উদ্দেশ্যে এই দোয়াগুলি পাঠ করে, তাদের সন্তান আলেম না হইলেও হাফেজ না হইলেও আল্লাহ তাদের সন্তানদেরকে সুসন্তান বানায় দেয়, নেককার সন্তান বানায় দেয়। বাবাজি অনেক বন্ধুর জানা আছে, রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ ততই শুধু ক্লিয়ার হতেই থাকবে। লাগবে না কোনো চা, লাগবে না কোনো পানি, লাগবে শুধু আমার আল্লাহর দয়ার মেহেরবানি আর আপনাদের অন্তরের আন্তরিকতার দোয়ার খনি। বলেন না কবুলের মালিককে। এবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কয়, দোস্ত আমি আর আমার বিবি সন্তানের আলামত বুঝতে পারার পর প্রতিনিয়তই 7টা দোয়া পাঠ করি। কোন কোন আয়াত ফুল আয়াত, কোন আয়াতের অংশ, কোন আয়াতের অংশ বিশেষ। এবার বলবেন হুজুর সেই 7টা আয়াত কি কি? আমার বন্ধুগণ আমিও আমল করেছি, আমার দোস্তদেরকে আমল করার ওয়াদা করাই, আমার ভক্তদেরকে আমল করার ওয়াদা করাই।
আজও বাজান আপনাদের আমলের জন্য কথাটা বলতেছি। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, 7টি দোয়া আমি আর আমার বিবি এই সন্তানকে উদ্দেশ্য করে আল্লাহর দরবারে করি। নাম্বার 1, 1 নাম্বার কাগজ কলম থাকলে লিখে নেন। 1 নাম্বার রব্বি হাবলি মিনাস সালিহিন। 1 নাম্বার রব্বি হাবলি মিনাস সালিহিন। বলে 2 নাম্বার রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। বলে 3 নাম্বার হলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলে দোস্ত 4 নাম্বার, বলে 4 নাম্বার হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলে 5 নাম্বার, বলে 5 নাম্বার দোয়া পাঠ করি রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। এবার বলে 6 নাম্বার কি? বলে 6 নাম্বার দোয়া পাঠ করি আমার সন্তানদের উদ্দেশ্যে। আমি আর আমার বিবি এই দোয়াটা পাঠ করি। 6 নাম্বার সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলে 7 নাম্বার দোয়া কি? বলে 7 নাম্বার দোয়া হলো 7 নাম্বার দোয়া হইল 6 দোয়া যে পাঠ করি এই 6টি দোয়া যেন বিফলে না যায়, কবুল যেন হইয়া যায়। এই জন্য আমরা 7 নাম্বার দোয়াটা পাঠ করি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এবার দোস্ত ডাক দিয়ে বলে আর বলা লাগবে না দোস্ত, এই 7টা দোয়া পাঠের উসিলায় আল্লাহ পাক তোমার দোয়া আর তোমার বিবির দোয়া এমন ভাবে কবুল করছে। আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে দোয়া কবুল করেছে। দোস্তরে তোমার বিবির গর্ভে যে সন্তান আছে এই স্বপ্নের ব্যাখ্যা শোনো দোস্ত। তোমার বিবি স্বপ্ন দেখতে পেয়েছে তোমার বিবির গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়। এইটার ব্যাখ্যা হইল তোমরা যে দোয়া পড়েছ তোমাদের সন্তানকে উদ্দেশ্য করে আল্লাহ পাক কবুল করে ফেলেছে। আল্লাহ রব্বুল আমিন মঞ্জুরি দিয়ে দিয়েছে, আল্লাহ রব্বুল আমিন কবুল করেছেন। দোস্ত কেমন কবুল করেছে শোনো। তোমার বিবি দেখেছে তোমার বিবির গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়। এইটার ব্যাখ্যা হইল তোমার বিবির গর্ভে যে সন্তান আসতেছে এইটা একটা নুরানি সন্তান, ছেলে সন্তান হবে। আর তোমার এই সন্তানের ইলমের মাথা, ইজ্জতের মাথা, সৌন্দর্যের মাথা, সম্মানের মাথা, ধন সম্পদের মাথা এত উঁচু হবে কিয়ামত পর্যন্ত কেউ কোনোদিন নিচু করতে পারবে না। লিল্লাহে তাকবীর। এবার আবার বলেন পৃথিবীর সব পাতার চাইতে দামি পাতার নাম কি? কোরআন সুন্নাহর পাতা। আবার বলেন কি পাতা? এবার আলোচনা বুঝে থাকলে বলেন তো দেখি কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ থাকবে কি থাকবে না? কিয়ামত পর্যন্ত বুখারী শরীফ থাকবে কি থাকবে না? তাহলে বুখারী শরীফ যতদিন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সম্মান ততদিন। ঠিক কিনা বলেন?
লাউ পাতা বলেন, বট পাতা বলেন, ধনিয়া পাতা বলেন, তেজপাতা বলেন, নারকেলের পাতা বলেন, বট পাতা বলেন, ইতিহাসের পাতা বলেন, সব পাতা মুছে যাবে, কিন্তু কোরআন সুন্নাহর পাতা কিয়ামত পর্যন্ত অক্ষয় অবস্থায় থাকবে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, যেইটা আমি বলতেছিলাম, বলেন কোরআনুল কারীমের দাম আছে না নাই? আর 7 মিনিট সময় নেব। বলেছিলাম নাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে মহিলা মাদ্রাসা। আম্মাজান আয়েশার একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, শুনবেন? শুনবেন? আচ্ছা, কারা কারা 10-15 মিনিট সময় দিবেন, আমার সাথে একসাথে দোয়া করে যাবেন? কারা কারা তৈরি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ এই কাবা ধরা হাতের সাথে হাত তুলেছে, আল্লাহ আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাতির তেলও নাই। ওই সময় তো আর বাতি বলতো না, মশাল বলতো। মশাল, মশালে তেলও নাই, বাতিতে তেলও নাই, আর আপনি তো এশার নামাজ পড়ে দেরি করেন, তো কি যে হয় আল্লাহ জানে। আমি তো রাত্রিবেলায় কাঁথা সিলাই, বা আমি রাত্রিবেলায় শিলের কাজ করি। শুনতেছেন আপনারা? শুনতেছেন? আমি শিলের কাজ করি। তা আল্লাহ রসুল বললেন আল্লাহই দেখবে বাস চলে গেছেন। আম্মাজান আয়েশা উনি কাজ করতেছেন, রসুলের এশার নামাজ অর্ধেক হইতে হইতেই বাতি নিভে গেছে। কেবল সুতা সুইয়ের পিছনে দিছে, দিয়ে কয়েক ফুট তুলছে, ইতিমধ্যে গেছে বাতি বন্ধ হইয়া। এখন সুইও হাত থেকে পড়ে গেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চিন্তায় পড়ে গেলেন, অন্ধকারে সুই কেমনে খুঁজি, আর নবীজি রিটার্নে আসবেন, এসে যদি হঠাৎ করে পায়ের ভিতরে সুই ঢোকে তাহলে তো আমার বিপদ, আমি তো অপরাধী হয়ে যাব। শুনতেছেন বন্ধুরা? জি, অপরাধী হয়ে যাব। আমি যে বারবার আপনাদেরকে জিজ্ঞাসা করি শুনতেছেন কি শুনতেছেন না, অনেকে বিরক্ত হইতেছেন। বিরক্ত হইলে কিছু করার নাই, এটাও সুন্নত। এটা কি কথা বলার মধ্যে সাহাবায়ে কেরামকে রাসূল জিজ্ঞাসা করতেন, বুঝতে পেরেছো কি? তখন সাহাবায়ে কেরাম বলতেন, জি বুঝেছি। যেটা আমাদের ঢালকানগরের হযরত আব্দুল মতিন বিন হোসেন দামাত বারাকাতুহু আলিয়া, আমার পরম শ্রদ্ধার মুরব্বী, তিনি মাঝে মধ্যে বয়ানের মধ্যে জিজ্ঞাসা করে, বুঝতে পেরেছেন বন্ধুরা? কথা বলতে বলতে আবার বলে, বুঝতে পেরেছেন বন্ধুরা? তার মানে তাকে জিজ্ঞাসা করেছিলাম, হযরত এতবার কথা জিজ্ঞাসা করলে শ্রোতারা বিরক্ত হয়। শ্রোতারা বিরক্ত হয়, তাতে তোমার কি আসে যায়? নবীদের সুন্নাত তো পালন হয়ে যায়। সুন্নাত ওয়ালা উম্মত হবে, চেহারার নূর নষ্ট হবে না। কথা কয় না? আমার ভাইরা বলেন। আবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহায্য চান কার কাছে? আর চিন্তায় পড়ে গেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হঠাৎ করে নবীজির স্ত্রী আমাদের মা আম্মাজান আয়েশার চিন্তা এসে গেল, বুদ্ধি উদয় হয়ে গেল, সুবুদ্ধির উদয় হল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, চিন্তার কোনো দরকার নাই, নবীদের চেহারায় তো নূর আছে, ওই নূরের দ্বারা আমার ঘরের অন্ধকার দূর হয়ে যাবে। নূরুন আলা নূর, নূরুন আলা নূর, হ্যাঁ নূরুন ওয়ালা আয়া है, नूर लेकर आया है, छारी आलम मैया देखो कैसा नूर छाया है, नूरुन अला नूर, नूरुन अला नूर है। মারহাবা কন। আল্লাহ রসুল ঘরে ঢুকছে, নবীদের চেহারার নূরে হারানো সুই আম্মাজান আয়েশা খুঁজে পাইছে। সুবহানাল্লাহ কন। সেদিনই আম্মাজান আয়েশা বললেন, পৃথিবীর মানুষ, তোমাদের জন্য সূর্য একটা, আর আমি আয়েশার জন্য সূর্য দুইটা। তোমাদের সূর্য ওঠে সকালবেলা, আর আমি আয়েশার সূর্য ওঠে সন্ধ্যার পরে। সুবহানাল্লাহ কন। আমার ভাইরা, বাবা কথা বলেন না গো,
এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে কিচ্ছু বললেন না, বললেন এত করে বললাম তেল নাই। তো রসুল বলতেছেন যেটার দরকার সেটা পেয়েছো তো? বলে হ্যাঁ পাইছি। বলে হুজুর আমি আপনার সাথে আজকে কিছু খুশুসি আলাপ করব, পার্সোনাল কথা বলবো, এটা আমার পার্সোনাল জিজ্ঞাসা, তবে এই জিজ্ঞাসাটা যেন উম্মতের কাজে লাগে এই জন্য জিজ্ঞাসা করব। রসুল বলতেছেন বলো বলো। আম্মা জান আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে হাসতে হাসতে কোন কোন নারী জান্নাতে যাবে আমাকে যদি একটু জানাইতেন। রসুল বলতেছেন এইটা তো শোনো, নাম্বার 1 কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে আমার বিবি খাদিজা। সুবহানাল্লাহ কোন হুজুর? 2 নাম্বার? বলে 2 নম্বরে হাসতে হাসতে জান্নাতে যাবে আমার সামনে যিনি বসে সেলাই করতেছে। তার মানে উনি কে? আম্মা জান আয়েশা। আম্মা জান আয়েশা বলতেছেন হুজুর আরো কেউ আছে? বলে কেন, তুমি কি চাও না আর কেউ যাক? বলে না 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 আমি চাই, কিন্তু আপনার কাছে জানতে চাই কে কে। রসুল বললেন 3 নাম্বার জান্নাতে যাবে আমার মেয়ে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সর্দারিনী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যাবেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বললেন নবী সংখ্যা কি আরো বৃদ্ধি হবে নাকি? 4 নাম্বার কে? নবী আমার ডাক দিয়ে বললেন আর 4.5 নাম্বার যাবে সুমাইয়া বিনতে জানদান রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বললেন 5 নম্বর কে? বলে 5 নম্বর যাবে বিবি আসিয়া, ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। 6 নম্বর কে? বলে 6 নম্বর যাবে আইয়ুব নবীর বিবি রহিমা। ভাইজান এইবার আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন নবী 7 নম্বর কে যাবে? বলে 7 নম্বর যাবে হযরতে মরিয়ম। এবার বলেন হুজুর 8 নম্বর কে যাবে? বাবাজি 10 জন পুরুষ জান্নাতের টিকিট পেয়েছি। আশ্চর্য হয়ে যাবেন, ইসলামী বিশ্বকোষ নামে একটা কিতাব আছে, একটা ভলিউম বাজান, এত মোটা ভলিউম বন্ধ, এটার অসংখ্য খণ্ড আছে। এই খণ্ডর মধ্যে 17 নম্বর খণ্ড যে আছে আমার ভাইরা, ওটার মধ্যে ইসলামিক বিশ্বকোষের মধ্যে সুন্দর করে লিখে দিয়েছেন আম্মা জান আয়েশা শুধু পুরুষ লোকের জান্নাতে টিকিট পায় নাই, নারীরাও দুনিয়াতে জান্নাতে টিকিট পেয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও বাবাজি আমার বন্ধুগণ, তিনি বর্ণনা করে বলেন আমি নবীজিকে বললাম নবীজি 8 নম্বর কে যাবে? নবী আমার ডাক দিয়ে বললেন আয়েশা 8 নম্বর ওই মা জান্নাতে যাবে যেই মা 6 মাসের দুধের বাচ্চাকে উহুদের ময়দানে আমাকে নিয়ে যাওয়ার জন্য বলেছিল। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বললেন নবীর 9 নম্বর কে যাবে? নবীজি ডাক দিয়ে বললেন 9 নম্বরে বনি ইসরাইলের জামানে একজন মা তার বাচ্চাদেরকে নিয়ে অগ্নিকুণ্ডে লাফ দিয়েছিল, সেই মা জান্নাতে যাবে। বলে নবীজি 10 নম্বর কে যাবে? নবী আমার ডাক দিয়ে বললেন আয়েশা রে 10 নম্বর জান্নাতে যাবে ফেরাউনের বিবি আসিয়াকে নির্যাতন করেছিল এবং ফেরাউনের বিবি আসিয়ার ঘরের গৃহ পরিচারিকা কাজের বুয়া ছিল। ফেরাউনের কাছে খবর হয়েছিল সেও মুসা নবীর প্রতি ঈমান আনছে, যার কারণে ফেরাউন ওই নারীকে আগুনে ফেলে দিয়েছে, ওই মায়ের 3টা বাচ্চাকে আগুনে ফেলে দিয়েছে। মা ঈমান ছাড়েন নাই, মা চোখ বন্ধ করে বলে দিয়েছিলেন ওগো আমার সন্তানেরা তোদেরকে আমি বিদায় দিয়ে দিলাম, বেঁচে থাকলে দেখা হবে ইনশাল্লাহ দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কাজী বাদান আল্লাম বানান আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পৃথিবীর মহিলারা আমি আয়েশা বলে দিতেছি তোমরা শুনে নাও, তোমরা যদি স্বামীর খেদমত করো
তোমরা যদি কোরআন সুন্নাহর পাতা নাড়াচাড়া করো, হালালকে হালাল জানো, হারামকে হারাম জানো, তোমরা যদি বাবার সেবা করো, মায়ের খেদমত করো, তোমরা যদি সন্তানদের লালন পালন সুসন্তান করে তোলো, তোমরা যদি নিজের লজ্জাস্থান হেফাজত করো, আমি আয়েশা বলে দিলাম কাল কিয়ামতের ময়দানে এই 10 জন নারীর সাথে তোমরাও জান্নাতে যাইবা। কাজেই বাজান লম্বা না, এবার আমি কাবা ধরা হাত নিয়া 2 মিনিটে একটা আবদার করব বাবা। তবে মনে আছে কিনা জানি না বাজান, একটা সুন্নতের কথা বলতে চেয়েছিলাম, যে সুন্নতের উপর আমল করতে পারলে আপনার রোগ হবে না, আপনি সুস্থ থাকবেন, আপনার অভাব আসবে না, ঋণ থাকলে ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবে, মরার সময় কালেমা নসিব হয়ে যাবে। মনে আছে না? নাই? শুনবেন? শুনবেন? তাহলে 2 মিনিট একটা আবদার করব। এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? হ্যাঁ,